আনহেল ডি মারিয়া প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা দলের ভরসা হয়ে আছেন। ফরওয়ার্ড লাইনে তার উপস্থিতিতে আর্জেন্টিনার সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন নিঃসন্দেহে। লিওনেল মেসির পর আনহেল ডি মারিয়াই ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা, কিন্তু তার বয়স এখন 34। নিয়মিতই ইনজুরির সাথে লড়াই করতে হয়, তাই খুব বেশি দিন তাকে আর্জেন্টিনার জার্সি গায়ে হয়তো দেখা যাবে না। স্বভাবতই আর্জেন্টিনা ভক্তদের মনে প্রশ্ন, কে তার স্থান নেবেন, কে হতে পারেন পরবর্তী ডি মারিয়া। যদিও আর্জেন্টিনার ভবিষ্যৎ ফরওয়ার্ড হিসেবে অনেকের নামই আসে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নিঃসন্দেহে থিয়াগো আলমাদা। সালের 16 এপ্রিল আর্জেন্টিনাতে জন্ম নেওয়া এই ফরওয়ার্ড খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও। মাত্র 4 বছর বয়সেই স্থানীয় একটি ক্লাবে তিনি ফুটবল খেলতে শুরু করেন। পরবর্তীতে ভেলেস সার্সফিল্ড ক্লাব তার প্রতিভা দেখে তাকে দলে টেনে নেয়। এই ক্লাবের হয়ে একের পর এক বয়সভিত্তিক দল পেরিয়ে 2018 সালে পেশাদার লিগে অভিষেক হয় থিয়াগো আলমাদার। ভেলেস সার্সফিল্ডের হয়ে 79 ম্যাচে 17 গোল করেন তিনি। 2022 সালে তিনি আমেরিকার মেজর সকার লিগের ক্লাব আটলান্টা ইউনাইটেডে যোগ দেন। সেখানে 29 ম্যাচ খেলে 6 গোল করেন। 2022 সালে হন্ডুরাসের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জাতীয় দলে অভিষেক হয় তার। এরপর তিনি বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পান, যদিও খুব একটা খেলার সুযোগ পাননি। মনে করা হচ্ছে আর্জেন্টিনা দলে আনহেল ডি মারিয়ার জায়গা নিতে যে যোগ্যতার প্রয়োজন তার সবটুকুই আছে এই তরুণের মধ্যে। তবে পিছিয়ে নেই লুকা রোমেরো। লুকা রোমেরোর জন্ম 18 নভেম্বর 2004 সালে মেক্সিকোতে। তার বাবা ছিলেন একজন আর্জেন্টাইন ফুটবলার, তাই মেক্সিকোতে জন্ম এবং স্পেনে বড় হয়ে উঠলেও তিনি খেলেন আর্জেন্টিনার হয়ে। মাত্র 7 বছর বয়সে বার্সেলোনা ফুটবল ক্লাবে ট্রায়ালের জন্য ডাক পান লুকা রোমেরো। তবে আইনি জটিলতায় ক্লাবটির একাডেমিতে সুযোগ পাননি। কিন্তু তাতে কি, আরেক স্প্যানিশ ক্লাব মায়োর্কার একাডেমিতে প্রশিক্ষণ নিতে থাকেন তিনি। একাডেমিতে থাকা অবস্থায় রোমেরো 108 ম্যাচে 230 গোল করে নিজের প্রতিভার প্রমাণ দেন। 2020 সালে মায়োর্কার জার্সি গায়ে লা লিগায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয়। 2021 সালে লুকা রোমেরো ইতালির ক্লাব লাৎজিওতে যোগ দেন এবং ক্লাবটির সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে সিরিয়াতে অভিষেক হয় তার। আর্জেন্টিনা দলে একবার ডাক পেলেও এখনও অভিষেক হয়নি লুকা রোমেরোর। তবে সেটি হতে যে বেশি দেরি হবে না তা নিঃসন্দেহে বলা যায়। সব মিলিয়ে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন থিয়াগো আলমাদা এবং লুকা রোমেরোর মধ্যেই একজন হয়ে উঠবেন আনহেল ডি মারিয়ার যোগ্য উত্তরসূরি। তারা তাদের সম্ভাবনার সবটুকু নিয়ে উজ্জ্বল হয়ে উঠুন, এটাই কামনা আর্জেন্টিনা সমর্থকদের। ফুটবলের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।